গ্রামে দুই পেশার লোক ছিল। একজন ছিল রিকশা চালক, আরেকজন ছিল বড় মাপের চাকরিজীবী। রিকশা চালক ছিল খুবই দরিদ্র, অনেক কষ্ট করে তার সংসার চালাতো এবং প্রতিদিনের রোজগার প্রতিদিন খরচ করত। তবে লোকটি ছিল খুবই সৎ, মানুষের সাথে ভালো আচরণ করত। তার চেষ্টা ও পরিশ্রম দিয়ে লোকদেরকে সহযোগিতা করত। তার আচরণের মাধ্যমে কাউকে কোনো কষ্ট দিত না। একদিন রিকশা চালক ব্যক্তিটি চলার পথে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলো। অতঃপর বাসাবাড়ির লোকের সেবায় কিছুদিন পর সুস্থ হয়ে গেল। আর আরেক দিকে বড় চাকরিজীবী ছিল একজন বড় মাপের সুদখোর। সে মানুষের উপকার তো দূরের কথা, ভালো কোনো আচরণই করত না। সে সবসময় তার টাকা পয়সা নিয়ে অহংকার করত, গরিবদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করত, মানুষদেরকে দেখানোর জন্য দান করত। সে মানুষকে টাকা হাওলাত দিয়ে কৌশলে তার সুদ হিসাবে আদায় করত। আর এই ব্যাপারে কেউ কিছু বললেই সে তার যুক্তি খাটিয়ে বলতো, আমি যদি আমার এই টাকাটা তোমাকে হাওলাত না দিয়ে কোনো ব্যবসার কাজে লাগাতাম তাহলে তো এর চেয়েও দ্বিগুণ লাভ হতো। একদিন সেই সুদখোর ব্যক্তিটিও ওই রিকশা চালক ব্যক্তিটির মতো চলার পথে ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্ট ছোটখাটো হলেও তার চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়েছে এবং তা ছিল লোকটির জন্য খুবই কষ্টদায়ক। আর লোকটিও এই অ্যাক্সিডেন্টের বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল। তার কাছে এতটা স্বাভাবিক মনে হলো না। অতঃপর সে মনে মনে চিন্তা করতে লাগলো যে আমার মতো সেই রিকশাওয়ালা ব্যক্তিটিও এই অ্যাক্সিডেন্টে আক্রান্ত হলো, কিন্তু কিছুদিন পরেই সে কোনো ডাক্তারের চিকিৎসা ছাড়াই পরিবারের সেবার মাধ্যমে সুস্থ হয়ে গেল। কিন্তু আমিও তো তার মতো একইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছি, তাহলে আমার এই অবস্থা কেন? নিশ্চয়ই এর পিছনে আমার কোনো ত্রুটি আছে। আমার মনে হয় আমি মানুষের প্রতি জুলুম করার কারণে কোনো গজব আমাকে পাকড়াও করেছে। তার মানে এটাই আল্লাহর বিচার। আল্লাহ তাআলা জুলুম সম্পর্কে কোরআনে বলেছেন, শাস্তি তো তাদেরই প্রাপ্য যারা মানুষকে জুলুম করে এবং পৃথিবীতে অন্যায়ভাবে সীমা লঙ্ঘন করে। তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা সুদ সম্পর্কে কোরআনে বলেছেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন দাঁড়াতে পারবে না, শুধু ওই ব্যক্তির মতো দাঁড়াবে যাকে শয়তান স্পর্শ করে উন্মাদ করে দিয়েছে।